আচ্ছা, অভিযোগ খতিয়ে দেখতে গেলে সেটাকে রাজনৈতিক বলা হবে কিনা? আপনারাই তো বলেন যে কেউই প্রশ্নের ঊর্ধ্বে থাকবে না। তাহলে সে জায়গা থেকে আপনার শুনি। সাইফ মুস্তাফিজ। না, না, ডেফিনিটলি মানে এটাকে তো আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি। আমার মনে হয় যে যতজন উপদেষ্টা আছেন প্রত্যেকের ব্যাপারেই দুদক থেকে শুরু করে আরও যেসব প্রতিষ্ঠানগুলো আছে এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের যাচাই বাছাই করা উচিত এবং শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট না, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও দুর্নীতি করা সম্ভব। আমার শুধু ব্যাংক অ্যাকাউন্ট না, আমি টাকা হচ্ছে আরও নানাভাবে রাখতে পারি। তো সেই জায়গাটাও আমরা মনে করি যে আমাদের যারা তরুণরা আছেন, যারা উপদেষ্টারা আছেন, এদের ব্যাপারে অবশ্যই যাচাই বাছাই করা উচিত। যদি এরকম কাউকে অভিযুক্ত আপনারা পান তাদের ব্যাপারে বিচারের আওতায় আনেন এবং এই কালচারটা আমরা সৃষ্টি করতে চাই। এটা যদি আমাদের থ্রুতে হয় ডেফিনেটলি আমরা এটা ওয়েলকাম করছি এবং আমি আসিফ মাহমুদকে অ্যাপ্রিশিয়েট করি যে উনার শুধু নিজের ব্যাংক অ্যাকাউন্টের বদলে উনি পরিবারেরটাও ওপেন করেছে। তবে আমি বললাম দেন এগেইন যে এটা তো আসলে চাইলে আরো অনেক পলিসি আছে যেটা আমরা আসলে প্রিভিয়াস জেনারেশনে যারা পলিটিশিয়ান আছে তাদের থেকে শিখছি যে তারা আসলে বিভিন্নভাবে টাকা বিভিন্নভাবে রাখতে পারে। তো এটা ওপেন করা উচিত এবং এটা সবার ব্যাপারেই আসলে এইভাবে দেখা উচিত। আর চাঁদাবাজির যে ব্যাপারটা এটা দেখেন যে যমুনার কয়েকদিন আগে আমি একটা রিপোর্ট দেখলাম যে বগুড়া থেকে সিরাজগঞ্জে একটা পণ্য 23 টাকা থেকে সেটা কিভাবে 90 টাকা হয়ে যায়। তো এই বিষয়গুলো ভাই অ্যাড্রেস করা উচিত। আপনার ফিলোসফিক্যাল জায়গা থেকে আপনি প্রত্যেকটা জায়গার একটা করে ব্যাখ্যা দিচ্ছেন, সেটা ডেফিনেটলি দিতে পারেন কোন একটা দলকে ওন করলে বা সেই জায়গা থেকে ডিফেন্ড করলে করতে পারেন। এবং আমি খুবই আনফর্চুনেটলি এটা বলতে চাই যে আপনাদের দুজনের কথা শুনে আমার মনে হচ্ছে যে জুলাই এবং ঐক্যমত্য কমিশন এবং এই সময়ের মধ্যে যা যা ঘটেছে সেটা আসলে একটা প্ল্যানের অংশ ছিল বিএনপিকে কতদিন ক্ষমতার বাইরে রাখা যায়। এবং আমার মনে হচ্ছে যে আসলে আমরা তরুণরা ঐক্যমত্য কমিশনে যারা ছিলেন এবং ইন্ট্রিম গভর্নমেন্টের যে পার্ট ছিলেন পুরো ব্লক মিলে আসলে চেষ্টা করেছে বিএনপিকে কতভাবে আসলে ক্ষমতা থেকে বিরত রাখা যায়। সো এটা খুবই আনফর্চুনেট এবং এটা তত্ত্বাবধায়ক ইন্ট্রিম গভর্নমেন্টের শুধুমাত্র একটাই লক্ষ্য ছিল না নির্বাচন করা, আপনি হয়তো জানেন না বা আপনি ভুলে গেছেন, সংস্কার এবং বিচার এবং নির্বাচন। সো এই ক্রাইটেরিয়া হচ্ছে সরকার গভর্নমেন্ট এই ইন্ট্রিম গভর্নমেন্ট গঠন করা হয়েছে এবং এটা জনসাধারণের জন আকাঙ্ক্ষার ভিত্তিতে এই ম্যান্ডেট নিয়ে তারা এসছেন। কোনো বিএনপি সরকারকে ক্ষমতায় বসানো অথবা তাদেরকে বিরত রাখা থেকে অবশ্যই না। আমাদের শেষ করে দিতে হবে এবং ওনার কথাই কিন্তু অনেকভাবে এসছেন, উনি সমঝোতার কথাও বলেছেন যে খলিল সাহেবের সাথে মেবি সমঝোতা হয়েছে, যেটা হচ্ছে রিজন আপাদের সাথে সমঝোতা হচ্ছে না। সো ওনার কথাই কিন্তু এটা ক্লিয়ার যে আসলে খলিল সাহেবকে যেভাবে এম্পাওয়ার্ড করা হয়েছে তার মানে হচ্ছে যে সে তাদেরকে কোনো না কোনোভাবে বেনিফিটেড করেছে।